সব রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানে থাকে না। কিছু রহস্য রয়ে যায় লোকচক্ষুর অন্তরালে, গ্রামের নিঝুম মেঠো পথের বাঁকে। আজ আমি আপনাদের শোনাব মায়ার জীবনের এমন এক অভিজ্ঞতার কথা, যা শুনলে আজও গ্রামের মানুষের বুক কেঁপে ওঠে। এই গল্প কোনো কল্পনা নয়, এক চরম ধ্রুব সত্য। বাবার বিদায় ও সেই রহস্যময় আলো। ঘটনার শুরু কয়েক বছর আগে। মায়ার বাবা যখন মারা যান, সেই রাতটি ছিল অদ্ভুত রকমের থমথমে। ঠিক রাত 2টোর সময় হঠাৎ দেখা গেল বাবার অন্ধকার ঘরটা তীব্র এক আলোয় আলোকিত হয়ে উঠেছে। বাইরে থেকে মায়ারা স্পষ্ট দেখেছিল সেই অলৌকিক জ্যোতি, যেন কোনো পবিত্র আত্মা শেষবারের মতো বিদায় জানাতে এসেছিল। কিন্তু সেই শুরু। এরপর মায়ার জীবনে যা ঘটতে শুরু করল তা ছিল অবর্ণনীয়। রক্তমাখা ব্যাগের প্রবেশ। বাবার মৃত্যুর বছরখানেক পর পাশের গ্রামের এক মেয়ে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যার পর পুলিশি ঝামেলার শেষে কে বা কারা মেয়েটির সেই রক্তভেজা ব্যাগটি লোকালয়ের পাশের একটি জঙ্গলে ফেলে দিয়ে যায়। আর সেই দিন থেকেই শুরু হলো আসল আতঙ্ক। দুপুর বেলার সেই বিভীষিকা। এক ভর দুপুরে মায়া ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। নির্জন মেঠো পথ, চারদিকে শ্মশানের নিস্তব্ধতা। হঠাৎ মায়ার চোখ গেল রাস্তার ধারের একটা বড় গাছের ডালের দিকে। সে দেখল কুচকুচে কালো পোশাক পরা একটা মেয়ে গাছের ডালে ঝুলে আছে বা বসে আছে। চোখ দুটো ঠিক যেন জ্বলন্ত কয়লা। মায়া স্থির হয়ে দাঁড়িয়ে গেল। পরক্ষণেই দেখল সেখানে কেউ নেই। কিন্তু তারপর থেকে মায়া যখনই একা থাকত, সে অনুভব করত পেছনে কেউ হাঁটছে। খসখস খসখস শব্দটা ওর কানের কাছে এসে থমকে যেত। পাড়া জুড়ে আতঙ্ক। আতঙ্ক শুধু মায়ার মনে ছিল না, ছড়িয়ে পড়েছিল পুরো হিন্দু পাড়াতে। রোজ রাত 7টার পর থেকেই শুরু হতো উপদ্রব। পাড়ার প্রতিটি দরজায় কেউ একজন খটখট করে টোকা দিত। কেউ দরজা খুললেই শোনা যেত এক করুণ কণ্ঠস্বর, এক গ্লাস জল দেবে? কিন্তু সামনে কাউকে দেখা যেত না। সেই রক্তভেজা ব্যাগটি এরপর কেউ একজন নিয়ে গিয়ে মেয়েটির কবরের পাশে ফেলে দিয়ে আসে। দৃশ্য 5। অভিশপ্ত সেই পথ। আজ 5 বছর কেটে গেছে। সেই ঘটনার পর থেকে গ্রামের মানুষ ওই রাস্তাটি চিরতরে বন্ধ করে দিয়েছে। আজও যদি কেউ ভুল করে সেই পরিত্যক্ত রাস্তার কাছে যায়, তবে তার শরীর ভারী হয়ে আসে, দম বন্ধ হয়ে আসে এক অজানা চাপে। লোকে বলে সেই অতৃপ্ত আত্মা আজও তার সেই রক্তভেজা ব্যাগ আগলে ওই অন্ধকার জঙ্গল আর কবরের আশেপাশে ঘুরে বেড়ায়। উপসংহার। মায়া আজও একা থাকলে অন্ধকারে কারো উপস্থিতি অনুভব করে। তার সুরক্ষার তাবিজ আজও রহস্যজনকভাবে হারিয়ে যায়। অশরীরী সেই ছায়া কি আজও মায়ার পিছু ছাড়েনি? নাকি সেই পরিত্যক্ত রাস্তাটি আজও নতুন কোনো শিকারের অপেক্ষায় আছে?